হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 5ই মে 2026। তো আজকে যে ট্রেডগুলো আমি প্ল্যান করেছিলাম ইন্টারডে ট্রেড, তো আপনারা জানেন যে আমি একটা ছোট ক্যাপিটালের উপর ট্রেড করছি। গতকাল আমি ট্রেড নিতে পারিনি, কারণ গতকাল ইলেকশনের রেজাল্ট ছিল, তো সেই নিয়ে একটুখানি ব্যস্ত ছিলাম। তো একটুখানি ওইদিকে নজর রাখছিলাম যে কি হতে চলেছে, ঠিক আছে। তো সেই জন্য কালকে কোনো ট্রেড নেওয়া হয়নি। তো আজকে 5 তারিখে আজকে আমি 3টে ট্রেড প্ল্যান করেছি। আপনারা জানেন যে 3টের বেশি ট্রেড আমি প্ল্যান করি না ইন্টারডেতে। তো 3টে ট্রেডই প্ল্যান করেছিলাম আজকে, তার মধ্যে আজকে 2টো ট্রেড স্টপ লস হয়ে গেছে এবং একটা ট্রেড আমাকে আজকে টার্গেট দিয়েছে। আজকে মার্কেট কিন্তু প্রথম দিকে ভালোই ওপেন হয়েছিল, কিন্তু পরে গিয়ে মার্কেটের মধ্যে একটা ফল আসে, তো সেই কারণে আমার 2টো স্টপ লস হয়ে যায় এবং একটা ট্রেড কিন্তু টার্গেটের দিকে যায়, ঠিক আছে। তো আমি একটা একটা করে দেখাবো। দেখুন, সবার প্রথমে যেই স্টকটা রয়েছে সেটা হচ্ছে আপনার জিন্দাল স্টিল। স্ট্র্যাটেজির ব্যাপারে আমি অলরেডি আপনাদের সঙ্গে ডিসকাশন করেছি লাস্ট ভিডিওতে। এটা হচ্ছে জিন্দাল স্টিলের 5 মিনিটের চার্ট। ওকে, তো ট্রেডটা আমার কাছে আসার পরে আমি প্ল্যান করেছি ঠিক এই পজিশনে। পরে যখন এখান থেকে যখন বাউন্স করে প্রাইস যখন এখানে একটা কনসলিডেশন জমে যায়, তো এখানে আমি আমার ভলিউম, যেটা আমি আপনাদেরকে বলেছি লাস্ট ভিডিওতে, যে কিভাবে আমি ভলিউমকে চেক আউট করি এবং কিভাবে আমি প্ল্যান করি, যদি আপনারা না দেখে রাখেন পুরোনো ভিডিওগুলো চেক আউট করুন, আমি ওখানে ডিটেলে ডিসকাশন করেছি, ঠিক আছে। তো দেখুন, এই পজিশনে এখানে যখন মার্কেট যখন এখানে কনসলিডেশনে যায়, তখন এখানেই ভলিউম দেখে এখানে আমি প্ল্যান করি এবং স্টপ লস একটু নিচে রাখি। এখানে অলমোস্ট এই লোয়ের নিচে এখানে আমি এতটা টাইট একটু রাখি না, একটু বড় করে রাখি। অলমোস্ট আমি এই যে প্রিভিয়াস যে লোটা আছে এই লোয়ের কাছাকাছি এখানে প্ল্যান করেছি। কিন্তু প্রাইস কিন্তু দেখুন এখানে কনসলিডেট হয়ে এখানে এন্ট্রি দিয়ে এখান থেকে কিন্তু একটা বড় একটা স্টপ লস এখানে দেখুন এই এরিয়াটাতে স্টপ লস হিট হয়ে যায়, ঠিক আছে। এখান থেকে একটা রিকভারির চেষ্টা করে, কিন্তু এটা তো আর কিছু করার নেই, কারণ এটা ফেল হয়ে যায় এবং এখানে আমার স্টপ লস হিট হয়ে যায়। সেকেন্ড যে স্টকটা, সেই স্টকটার ব্যাপারে আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে রিলায়েন্স। রিলায়েন্সও আমার কাছে আজকে র্যাডারে এসেছিল এবং রিলায়েন্সও কিন্তু আজকে সেই একই রকম এই প্রথম স্টকটার মতন কিন্তু এখানে প্রবলেম করেছে, ঠিক আছে। দেখুন, এখানে প্রাইস যখন এখানে একটা মোমেন্টাম দিয়ে উপরের দিকে যায়, ঠিক এই এরিয়াটাতে একটা ভলিউম কিন্তু এখানে ড্রাইনেস আসে, ঠিক আছে। তো ভলিউমের উপর বেস করে এখানে আমি প্ল্যান করেছি এবং স্টপ লস রেখেছি প্রিভিয়াস যে 5 মিনিটের ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের লো থেকে একটু বফার দিয়ে এখানে রেখেছিলাম, কিন্তু এখান থেকে প্রাইস এন্ট্রি দিয়ে সাডাংসের নিচে এসে এখানে আমার স্টপ লসটা হিট করে দেয়, ঠিক আছে। তারপর দেখুন এটা পুরো কনসলিডেশন জোনে চলে যায়। তো এই হচ্ছে রিলায়েন্সের একটা 5 মিনিট চার্ট, 5 মিনিটের উপর কাজ করেছি। থার্ড যে স্টকটা আছে সেটা হচ্ছে আপনার আদানি গ্রিন এনার্জি, ঠিক আছে। এনার্জি সেক্টরে এটা আমি আজকে প্ল্যান করেছি। এনার্জি সেক্টর লাস্ট কয়েকদিন ধরে ভালো বুলিশ সেন্টিমেন্ট দেখা দিচ্ছে। দেখুন, এখানে আমি এটাকে প্ল্যান করেছিলাম আপনার, দেখুন এই প্রথমে যখন এখানে ক্যান্ডেলটা তৈরি হয়, প্রথম 3টে ক্যান্ডেল আমি ছেড়ে দিই। তারপরে যখন উপরে একটা মোমেন্টাম এসে এখানে একটা ভলিউমের এখানে একটা কনসলিডেশন জমে এসে এখানে যখন একটা ভলিউম কিন্তু ড্রাইনেস দেখা দিচ্ছে, ঠিক আছে। এখানে আমি প্ল্যান করি ঠিক এই পজিশনে, প্রাইস উপরে যায় আবার নিচে এসে এক্স্যাক্টলি আবার এই এরিয়া থেকে আবার বাউন্স করে উপরে গিয়ে কিন্তু এখানে কন্টিনিউসলি এখানে কিন্তু আবার প্রায় 1:, আপনাদেরকে আমি দেখাচ্ছি, 1:2.11 এখানে অলমোস্ট 2.5%-এর কাছাকাছি এখানে আমাকে টার্গেট এই পজিশনে গিয়ে হিট করে, ঠিক আছে। তো এই 3টে ট্রেড আমি আজকে প্ল্যান করেছিলাম, আজকে 5 তারিখ ট্রেডটাকে প্ল্যান করেছিলাম এবং দেখা যাক পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার নতুন কিছু ট্রেড যদি এক্সিকিউট করি, প্ল্যান করি, সেটা 6 তারিখে আমি আপনাদেরকে সেটা নিয়ে ডিসকাশন করবো যে কোন ট্রেডগুলোকে আমি প্ল্যান করলাম, ইন্টারডেতে কি হলো, ঠিক আছে। তো ওভারঅল আজকে আমার সেরকম প্রফিট কিছু হয়নি, কারণ 2টো ট্রেডে স্টপ লস হয়ে গেছে এবং 1:2 হিসাবে যেই আদানি গ্রিন এনার্জি যেটা টার্গেট দিয়েছে সেটাও 2টো লসকে ওই কভার করে নিয়েছে, ঠিক আছে। তো অলমোস্ট আমার আজকে বেশি লস ছিল না, অলমোস্ট 5,000 ক্যাপিটালের উপর কাজ করেছি। তো অলমোস্ট 15-20 টাকা, 15 টাকা, 11 টাকা এরকম কিছু আমার স্টপ লস আজকে লস মতো হয়েছে, ঠিক আছে, ছোট লস, ঠিক আছে। তো প্রফিট কিছুই হয়নি, ছোট একটা লস হয়েছে। তো দেখা যাক কি হয় পরের ভিডিওতে। আমি আপনাদেরকে বলবো যে কোন ট্রেডে কাজ করছে এবং কোন স্ট্র্যাটেজিতে কাজ করছে। সেম স্ট্র্যাটেজি দিয়ে আমি এখানে কাজ করছি এবং ফুল যেগুলো আছে সেগুলো আমি আলাদা করে ভিডিও বানাবো, সেগুলো চলছে, ইউটিউব চলছে, কারণ মার্কেটের মধ্যে এমন একটা প্যানিক সিচুয়েশন চলছে যে ওভারঅল পোর্টফোলিও কিন্তু এখনো কিন্তু লাল, কারণ আপনারা জানেন যে যুদ্ধের পরিস্থিতি কিন্তু এখনো ঠিক হয়নি, ঠিক আছে। তো দেখা যাক কি হয়, যেটা হবে আবার আপনাদের সঙ্গে আপডেট করবো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওর মধ্যে কিছু ইনফরমেটিভ পেয়ে থাকবেন ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।